হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে তোমাদেরকে আমি বাঁধাকপির ঝাল কেমন করে বানাই সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে বলে বাঁধাকপির ঝাল, এক এক জায়গায় এক এক রকম নাম দেয় হয়তো। তো যাই হোক, প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো দিলাম। ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো কড়াইয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার উপরে একটু লাল লাল হলে সেই আলুগুলো খেতে একটু বেশি ভালো লাগে, ভাজার উপরে স্বাদটা আসে। আলুগুলো একটুখানি বেশ টাইম ধরে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটাকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা একটু জাস্ট নরম হয়ে এলে তার মধ্যে তখন এই আদাটা কিসে রেখেছি, এটা বাটা নয়, তো আদা কিসে দিলাম, কেন আদার ফ্লেভারটা খুব ভালো লাগে বাঁধাকপির মধ্যে। এবার দেখো আলুগুলো অনেকটাই বেশ লাল লাল হয়ে এসছে, আর টমেটোটাও একটু বেশ গলা গলা হয়ে গেছে। এরকম করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুঁটিগুলোকে একটু নরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপিটা ধীরে ধীরে করে কেটে। আজকে একটু বাঁধাকপিটা আমার মোটা হয়ে গেছে, কেন বাঁধাকপির পাতাগুলো থিকনেসটা একটু বেশি ছিল, নাহলে আরও সরু সরু হয় আমার সাথেটা, আর হাতের জন্য অত প্রেশার দিয়ে কাটতে পারছিলাম না, তো যার জন্য একটু মোটা মোটা লাগছে দেখি। তো বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে প্রায় অনেকক্ষণ ধরে কষতে হবে। এই কষাটাতেই টাইম লাগে, বাঁধাকপিটা একটুখানি নরম হতে টাইম লাগে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, তারপরে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর দিলাম লঙ্কা পাউডারটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে পুরো সবজিতে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে। এই ঢাকাটা দেওয়া একটু টাইম লাগবে, এটা একটু বারবার তুলে একটু চেক করে তারপর আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে এরকম করে বেশ কয়েকবার করতে হবে, কেন বাঁধাকপিটা মজতে একটু টাইম লাগে। তো তাও শীতের বলে তাড়াতাড়ি হয়ে যায়, অন্য সিজনের হলে অফ সিজনের হলে আরও বেশি টাইম লাগে। তো অনেকটাই নরম হয়ে গেছে বাঁধাকপিটা, ঢাকা দিয়ে দিয়ে কষলে পরে বেশ তাড়াতাড়ি মজে যায়, আর যত মজবে তত খেতেও ভালো লাগবে, বেশ টেস্টি হয়। ছাড়া ছাড়া হয়ে থাকলে ঠিক ভালো লাগে না, একটু বেশ মজবে, গামাখা হয়ে থাকবে, তাহলে বেশ খেতে ভালো লাগে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে দিলাম কি ম্যাগি মশলা। ওর মধ্যে একটু ম্যাগি মশলা, আমি একটু ম্যাগি মশলাটা বেশি প্রেফার করি, ম্যাগি মশলাটা আমার ঘরে একটু ভালোবাসে। তো ম্যাগি মশলাটা দিলাম, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম, একটু বাঁধাকপির পরিমাণটা একটু বেশি হয়েছে ওই জন্য। তারপরে দিলাম 2 চামচ, ছোটো চামচটা 2 চামচ চিনিটা দিলে না স্বাদটা খুব ভালো আসে, একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই গুঁড়ো মশলাটার কথা আমি বলছি পরে। এটা দিলাম একটা গুঁড়ো মশলা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা পুরো সবজির মধ্যে মিক্স হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে আবার খুলে আবার নাড়াচাড়া করে এরকম করে জিনিসটাকে বারবার মজতে হবে। আর ওই গুঁড়ো মশলাটার কথাটা আমি বলি। গুঁড়ো মশলাটা হচ্ছে, আমি কি করি,
পরিমাণ মতো ধনে, জিরে, একটু শুকনো লঙ্কা, তার মধ্যে 2-3টে ছোটো এলাচ, 2-3টে লবঙ্গ, একটুখানি দারচিনি, এইগুলো নিয়ে আমি একদম 1 মাস 2 মাসের মতন পুরো গুঁড়ো করে রেখে দিই ওটা। সবগুলো শুকনো খোলায় আগে ভেজে নিই, নিয়ে ওটাকে পাউডার বানিয়ে রেখে দিই। তাহলে আমার 1 মাস 2 মাস আরামে চলে যায়। অল্প অল্প করে দিতে হয়, বেশি দেওয়ার দরকার হয় না। আর উপর থেকে না খুব সুন্দর একটা আলাদা ফ্লেভার আসে এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর জন্য। আর ওর মধ্যে একটু একটু তো গরম মশলা একটু একটু থাকে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তো যার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই মশলাটা আমি করে রেখে দিই। এই মশলাটা দেওয়ার পরে ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দেখো এখন অনেকটা মজেও এসছে আর দেখতেও খুব ভালো লাগছে সবজিটা।